and welcome to my channel. আবার এসে গেছি নতুন একটা vlog নিয়ে। আশা করি থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে কি নিয়ে ভিডিওটা। তো দেখা যাক কতটা কি দেখা। রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছি, পুরো একেবারে রেডি হয়ে গেছি। সকাল সকাল ঘুম থেকে আমি উঠে পড়ে খেয়ে দিয়ে নিয়েছিলাম। সকাল সকাল মানে চোখটা খুলে ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে। হ্যাঁ, অবাক হওয়ার মতো কিছু হয়নি। আমি 11টায় ঘুম থেকে উঠি না, আমি সেটা 12:30টায় উঠে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। পুজো আছে তো, তাই ভাবলাম আজকে একটু সাইডেই রাখি ঘুমটা, একটু উঠে পড়ি। কি করা যাবে, এখন ঠাকুরের পুজো, তাই উঠে পড়ে রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে এখন বসেইছিলাম, ঘরেই বসেছিলাম খেয়ে দিয়ে নিয়ে। এখন বাজে হচ্ছে 2:30 বাজে, ঠিক আছে। তো এবারে পুজোটা শুরু হবে, তো দেখাই কি হয় পুজোতে। এই যে রেডি হয়ে গেছি আমি, কেমন লাগছে সবাই জানিও। রেডি হয়ে গেছি, কুর্তি পরেছি আজকে। ভাবলাম পুজো আছে, মেয়ে আমি, কুর্তিটা পরেই নি। কেমন লাগছে বলো সবাই কমেন্টে। হ্যাঁ, একটু দিন দিন মোটা হয়ে যাচ্ছি, সেটা বড় কথা না। এই যে মনি রেডি হয়ে গেছে, কতক্ষণ রেডি হতে লাগে ভগবান। আমিও রেডি হয়ে গেছি। তারপর সবাই বেরিয়ে পড়লো গন্ডি দেওয়ার জন্য। মন্দিরের বেশ সামনেই পুকুরটা আছে, তো ওখানে 3বার ডুব দেওয়ার পর গিয়ে গন্ডিটা দিতে হয়। তারপর আমিও একটু নিজের ক্যামেরা নিয়ে ভিডিওটা বানাই। পেছনে কাকুটা ছিল, আমি দেখতে পাইনি তখন। এই যে লাভছে এবার আমার মা, এটা মা, এটা মা, এটা মনি, এটা ঠাম্মা, আরে ভাই। তখন গন্ডি দেওয়া হচ্ছিল, আর আমি আমার ভাইকে একটু ভয় দেখাচ্ছিলাম, কারণ কি ও পুকুরে একদমই লাফতে পারে না, আর কখনো স্নানও করেনি পুকুরে। যখনই পুজো হয় ওই একটা টাইমই বছরে লাভে, তাই ও প্রচণ্ড ভয়ও পায়। তো আমি আরেকটু ভয় দেখিয়ে দিচ্ছিলাম যাতে ও ভয় পায়। ও বাবা, খুব সুন্দর হয়েছে। তাই দিল না, মেন 3বার ধরে ডুব দেয়, তো সেই জন্য মগ দিয়ে স্নান করে নিল। আমার মা এতটা ঠান্ডা ছিল, আর ডোব দিয়ে মগ ছিল, মগ দিয়ে মাথায় জল ঢেলে স্নান করে নিয়েছিল। আসলে সবাই তো এখনকার টাইমে কেউ পুকুরে স্নান করানোর তো সেরকম অভ্যাস কারোরই নেই, সেই জন্যই অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়ে গেছিলো। তারপর বাকিরাও যারা ছিল তারাও টাকা তো বলছি তো। যখন মন্দিরের সামনে থেকে পুকুর দিয়ে যাওয়া হয় তো বেশি টাইম লাগে না সেই টাইমটা, বাট গন্ডি দেওয়ার সময় বারবার শুয়ে গন্ডি দিচ্ছে, আবার উঠছে, আবার একটুখানি গিয়ে আবার ওখানে গন্ডি দিচ্ছে। পুরো রাস্তাটা যেহেতু গন্ডি দিতে যেতে হয়, তো ওটা অনেকটা টাইম লাগে। তো আমি তো যতটা পেরেছি শর্ট ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি, মানে ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছিলাম অ্যান্ড দেখাচ্ছিলাম। এই কাম্মা, ক্যামেরার দিকে তাকাও, তাকাও, ওই তাকাও। আর আমার এদিকে কোনো কাজ ছিল না, আমি ব্লগ বানাচ্ছিলাম আর সবাইকে একটু হাসাচ্ছিলাম, কারণ সবাই এক মুডে গন্ডি দিয়েছিল, একদম সিরিয়াস মুডে। তো আমি ভাবলাম একটু হাসানো সবাইকে।
দেন গন্ডি টন্ডি দিয়ে এখানে গন্ডি শেষ হয় এবং পুজোর জন্য আবার শুরু হয় আর একটা স্টেপ, আমি জানি না। আমি এখানে একটু কফি খেয়ে নিচ্ছিলাম, এখানে কফির স্টলও দেওয়া হয়েছিল আমাদের। কফি টফি খেয়ে পুজো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। যারা গন্ডি দিচ্ছিল তারা অঞ্জলি দিচ্ছিল। এটা ছিল আমাদের ঠাকুর মা লোপামুদ্রা, আর এটা হচ্ছে বাবা লিঙ্গরাজ। এখানে বরণী দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবার, হয়ে যাচ্ছে বরণ করতে। তো ওই সিনটা দেখাই, ওটা ঠাকুর ছিল আমাদের মেইন যিনি, ঠাকুরটা পুজো করা হচ্ছে। তারপর বরণ টরণ করে এখানে হোম জ্যোতি হচ্ছিল, সবাই আরতি টারতি দিয়ে সব কমপ্লিট হয়ে যায়। ধীরে ধীরে সন্ধে হয়ে যায় আর এটা ছিল আমাদের রাস্তার লাইটিং। দেখতে পাচ্ছ চারিদিকেই লাইট লাগানো হয়েছিল, যতটা চেষ্টা করা হয়েছিল যতটা ভালোভাবে লাগানো যায়। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো সবাই জানিও। টাটা সবাইকে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ভিডিও আবার আসছে খুব তাড়াতাড়ি।